গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে আমার জীবনের একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30, আর আমি ঘুম থেকে উঠে কি করলাম জানো? ইনস্টাতে প্রচুর পোস্ট করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, আমার ইনস্টাতে আমাকে অ্যাড করে নাওনি বা ফেসবুকে অ্যাড করোনি, তারা ভিডিও ডেসক্রিপশানে দেখো, আমি লিঙ্ক দিয়ে দিই। তো এখন যেটা করবো, প্রচণ্ড রোদ উঠেছে আর কালকে রাত্রে এত গরম ছিল না, শুতে শুতে অনেক লেট হয়েছে। তো কাজও পড়েছিল, সকালবেলায় উঠলাম, থাম্বনেল এডিট করলাম, পোস্ট করলাম। আজকে একটা মিটিং রয়েছে অ্যাবাউট মাই কন্টেন্ট, তো তার সাথে কথা বললাম, মিটিং সেট করলাম, করার পরে অনেক সকালে কাজ থাকে, সেগুলো সব গুছিয়ে নিয়ে এখন ফাইনালি ব্রেকফাস্ট করবো অ্যান্ড বেরোবো। আর আজকে ব্রেকফাস্টটা স্পেশাল রয়েছে, কারণ আজকে শনিবার, আজকে তো বাড়িতে আমাদের মাংস হয় না। তো আজকে ব্রেকফাস্টটা আমি দেখাবো, যেটা আমার সব থেকে পছন্দের ব্রেকফাস্ট, কিন্তু এটা রোজ করা যাবে না, এক একদিন তো চলতে হয় বস। এখানে আমি নিয়ে নিয়েছি লুচি, এর সাথে আমি নেব 1-2 বেগুন ভাজা, আর স্পেশাল যেটা সেটা হলো পনিরের তরকারি। ইয়েস, মোস্ট ফেভারিট জিনিস আমার সেটা হচ্ছে পনির। তো খেয়ে দিয়ে এখন হয়ে গিয়েছি রেডি। আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই, এনার্জি ডাউন যাচ্ছে, এক একদিন হয় এরকম। তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাব, কারণ এপিসোড শ্যুট করার সাথে সাথে আমি হয়ে যাই চার্জ আপ অ্যান্ড সোয়াগ মুড অন। আজকে এই সানগ্লাসটা পরবো অ্যান্ড টুপি মাথায় দেবো না, তো তাড়াতাড়ি যাবো এপিসোডটা বানাতে। অ্যান্ড বাইরে রোদ ভয়ঙ্কর, বাপরে বাপ। তো এখন ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, আর রোদ তো প্রচন্ড ভাই। আমার মুখে জাস্ট আগুনের হলকা আসছে, ফাটাস ফাটাস করে চড় মারছে মুখে। বাট मैं रुकेगा नहीं क्योंकि मैं झुकेगा नहीं साला, तो इसलिए मैं आगे जा रहा हूँ। हिंदी क्यों बता रहा हूँ? তো এই জন্য আমি এখন আগে যাচ্ছি। আর আজকে প্রথম শাউট আউট রয়েছে আমার একটা ভাই অনির্বাণের জন্য। অনির্বাণ, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, তুমি নির্বাণের পথে এগিয়ে চলো, এটাই চাইবো জীবনে। অনেক অনেক ভালোবাসা ভাই তোমাকে। আর আমি ভাবছি একটা জিনিস করতে পারি, রোজ রোজ শাউট আউট দিতে গিয়ে আমার ভিডিও লেন্থ এত বড় হচ্ছে, যার জন্য আমার নতুন অডিয়েন্স আসলে না, তারা একটু ঘাবড়ে যাবে যে এত বড় ভিডিও। তো তোমরা তো এটুকু চাইবেই যাতে আমার প্রোগ্রেস হয়। তো আমি ভাবছি তোমাদের প্রত্যেকের বেস্ট কমেন্টগুলো তুলে নিয়ে আমি শনিবার রাতে করে একটা করে লাইভ বানাবো, এবং সেখানে সবার সাথে ডিরেক্ট ইন্টারাকশন করবো অ্যান্ড সবার কমেন্টগুলো পড়তে থাকবো। কেমন আইডিয়া বলো? ফাইনালি এখন বাড়ি ফিরে স্নান ফান করে ফ্রেশ হয়ে এখন রয়েছি আমি বসে। আর এর মধ্যে যেটা হয়েছে, 10K হয়ে গিয়েছে কমপ্লিট। থ্যাংক ইউ সবাইকে এই জার্নিটা আমার সাথে যাওয়ার জন্য। এখনও অনেক বাকি আছে, খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই, জাস্ট নর্মাল থাকো। 10K হয়ে গেছে মানে এইবার চ্যানেলে একটার পর একটা ধামাকা হবে, শুধু দেখতে থাকো আমি কী কী করি। ওই অনেকটা এরকম হয়ে গেছে হনুমানের লেজে আগুন লাগিয়ে দেওয়ার মতো, লঙ্কা তো এবার আমি জ্বালাবো। আজকে একটু মেঘলা ওয়েদার রয়েছে, তো আমি এখন খাবো দাবো অ্যান্ড বেরোবো। আর মা আজকে বানিয়েছে, সকালবেলা তো দেখিয়েছিলাম যে পনির হয়েছে, তার সাথে এখন বানিয়ে রেখেছে মা আমার জন্য ফ্রাইড রাইস। তো জিভে জল মুখে হাসি, প্রাণ ভরে খাও ভারতবাসী। খো ও হো 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 হো, আর সঙ্গে রয়েছে একটু স্যালাদ, যেটা হচ্ছে শসা। একটু পেঁয়াজ হলেও ভালো হতো, কিন্তু আজকে শনিবার, পেঁয়াজ তো ঢুকবে না বাড়িতে। তো বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আর হাঁটছি। এখন রয়েছি ফাইনালি বারুইপুর কলেজের সামনে। আর দীপান্বিতার সাথেই শ্যুট ছিল আজকে, তো এসে দাঁড়িয়ে রয়েছে, খিস্তিও মারছে সেই রকম। লেট হয়ে গেছে, কী করবো দেখতেই পাচ্ছ, এত কাজ একসাথে ঢুকছে না, মানে এটা ম্যানেজ করতে ওটা ম্যানেজ করতে। উফ, এখন যাবো সোজা গিয়ে টোটো ধরবা, স্টেশন ঢুকবো, নাকি স্টেশনে দাঁড়িয়ে আছে। যদিও আমার ডাউট আছে জোবেটায় এসেছে নাকি আমাকে তাড়া দিল, কে জানে। আর সূর্যটা উঠেছে, আর তার সাথে এই শিবের মূর্তিটাকে জাস্ট একবার দেখো, আহা হা, আলাদাই লাগে, আলাদাই। কিন্তু যেটা কথা হচ্ছে, একটাও এখন অটো পাচ্ছি না, সব অপোজিট সাইড থেকে যাচ্ছে। আজ তো মানে হ্যাঁ, বাসপান কা দোস্ত বহুত খিস্তি দেগা। খিস্তি মারবি তো? আমি আগে থেকে অন করে নিচ্ছি না, বল না ভাই। দেখ দেওয়ালে, দেখ শাইনি ঘোষ লেখা, তোর জামার কালার 1-2 জিও, দেওয়ালের সাথেও মিশে যাচ্ছিস, দেখ সেম কালার। এই দোকানটা দেখে খেয়ে তো হাগা হয়েছিল না। একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি যে পদ্মপুকুর সুস্বাস্থ্য কেন্দ্র যেটা রয়েছে, সেটা ফাড় কে রাখ দিয়া কিসিনে, তো মানে সবার স্বাস্থ্য ভালো আছে, একদম ফাড় কে রাখ দিয়া। তো ফাইনালি আমাদের কন্টেন্ট বানানো হয়ে গিয়েছে, মানে কন্টেন্ট শ্যুট যেটা করতে এসেছিলাম, ফাইনালি 2 না 3টে কমপ্লিট হয়ে গেছে। মানে সামনের সপ্তাহ তো ব্যাংকিং হয়ে গেল রেডি। আমাদের কি হচ্ছিল, প্রচুর কন্টেন্ট বানাচ্ছিলাম, হাফ করে তুলে রেখে দিচ্ছিলাম। তো সুবিধাই হয়েছে একদিক থেকে, কারণ আমরা বুঝতে পেরে গেছি যে কেমন কেমন শট নিলে সেটা ভালো হবে শেষের দিকটা। তো সেটা হয়েই গিয়েছে। আর এখন শাউট আউট দিয়ে দেবো প্রতীক নাম্বার 1 তোমাকে ভাই, একটা বিগ শাউট আউট তোমার জন্য। আর আরেকজন চেয়েছিল ATF গেমিং, তোমার জন্য একটা ভাই বিগ শাউট আউট। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা ভাই দেখো, আমি তো ব্লগিং চ্যানেল খুলেছি, আমাকে তোমরাই বলো যে দাদা তুমি গ্রো করছো, আমাদের ভালো লাগছে, তো আমার তোমাদের সাপোর্ট চাই। যার জন্য তোমরা যদি সারাক্ষণ ধরে বলো দাদা শাউট আউট দাও, আমার দিতে কোনো আপত্তি নেই। কিন্তু ভিডিও যখন খুব বড় হয়ে যাচ্ছে, নতুন অডিয়েন্স যখন চ্যানেলে আসবে, বড় বড় ভিডিও দেখবে না ভাই, উল্টে আমার লস, আর তোমার এই দাদার গ্রোথ হবে না। সেটা কি চাও?
তুই কি সেটা চাস? শত্রু নিয়ে ঘোড়ো, জীবনে শত্রু নিয়ে ঘোড়ো। এই দেখো, হ্যাঁ হ্যাঁ রাক্ষস, চল হ্যাঁ দেখো সামনে বাইক আসছিল। গরমে পুরো জামা কাপড় ভিজে গিয়েছে। আর যেটা ব্যাপার হচ্ছে যে এই ভিজে জামা কাপড় নিয়ে তো শ্যুট করা যাবে না, যার জন্য যাচ্ছি এমবাদের একটু হাওয়া খেয়ে আসবো। কিচ্ছু কিনবো না, দেখাবো এমন যেন বিরাট কেনাকাটা করতে। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অ্যান্ড হঠাৎ করে দেখতে পেলাম আমাদের বাংলার দাদার সাথে। অ্যান্ড ওনাকে জিজ্ঞাসা করলাম যে 10K সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য উনি কিছু বলতে চান কিনা, তো ওনার ভাষা একটু শুনে নিন। তোমার এই অসাধারণ ভিডিও আমার ভীষণ ভালো লাগছে, অনেক অনেক ভালোবাসা ভাই, খুবই সুন্দর হচ্ছে এই ভিডিও, অসাধারণ। নয়ন সরসী কেন। এখন হেঁটে হেঁটে ফাইনালি যাচ্ছি বাড়ির দিকে। আর মা কালকে যাচ্ছে লোকনাথ বাবার মন্দির, মানে কচুয়া, যেটা চাকলা কচুয়া, ওইখানে। আহা পিছনে চাঁদটা দেখতে পাচ্ছ, আলাদাই লাগছে। যাই হোক, তো ওইখানে যাচ্ছে, তো বলেছে আমাকে যাওয়ার সময় কিছু খাবার টাবার নিয়ে যেতে, কারণ কালকে ওরা ভোরবেলা 5টা সাড়ে 5টায় বেরিয়ে যাবে। তো কিছু খাবার দাবার সঙ্গে ক্যারি করবে, কারণ ওখানে গিয়ে খেতে খেতে অনেকটা দেরি। তো এখন যাবো, সেটা কিনবো, সোজা বাড়ি ঢুকবো। আহা রাস্তা ফাঁকা আর ঝড়টা হালকা হালকা উঠছে। আমি কি রাস্তায় থাকতে থাকতে ঝড়টা হবে? হা হা হা, আমার তো বেশ মজা লাগছে। এই কারণেই মনে হয় তাড়াতাড়ি লোকজন আজকে বাড়ি চলে গিয়েছে। রাস্তা পুরো ফাঁকা, দেখো। এই জায়গাটা একটু থমকে দাঁড়ালাম, কি দারুণ লাগছে না জায়গাটা। এরপরে কোথায় টিন ফিন নড়ছে। আহা চাঁদটাকে দেখো, ওয়াও। বাড়ির দিকে যাই। তোমরা যারা বলো দাদা তোমার বাড়ি কোথায়, এই জায়গাটা দেখলেই আশা করছি সবাই চিনে যাবে যে আমার বাড়িটা কোথায়। এই হচ্ছে আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে জোড়া মন্দির, কারণ এই একটা ওই একটা দুটো শিব মন্দির জোড়া রয়েছে। এখানে রয়েছে একটা বড় বাবার থান, আর এইটা রয়েছে গঙ্গা মায়ের মন্দির, ভিতরে রয়েছেন উনি। এই হচ্ছে লোকেশন। তো এখন ফাইনালি একটু বসার সুযোগ পেলাম। এতক্ষণ পর্যন্ত বাড়ি এসেই ফ্রেশ না হয়ে কী করছিলাম, তোমাদের প্রচুর কমেন্ট জমেছিল, সেগুলো সবার রিপ্লাই দিলাম বসে বসে। অ্যান্ড তোমরা এত পজিটিভ কমেন্ট করছো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। তবে ওই একটাই কথা বারবার বলছি, তোমরা শাউট আউট চাইছো, আর আমি দেখছি যে শাউট আউট দিতে গেলে আমার ভিডিওটা এত লেন্থি হয়ে যাবে না, ইন্টারেস্টিং হবে না। তবে একটা প্ল্যান করেছি, যেটা হচ্ছে যে 10K স্পেশাল ভিডিওতে এবার পরপর আসতে চলেছে। বাট প্রত্যেক শনিবার ঠিক সন্ধে 8টা একটা করে লাইভ আমি যাব, এবং যেখানে তোমাদের সবার সাথে বসে বসে আমি গল্প করব, সবার কমেন্ট পড়বো, সবাইকে শাউট আউট দেবো। আর কালকে, মানে তোমরা এই ভিডিওটা দেখছো, মানে আজকে সকালবেলা 11:30টার সময় পোস্ট করেছি, মানে আজকেই সন্ধেবেলা 6টার সময় একটা লাইভ হচ্ছে এই চ্যানেল থেকে। তো যারা যারা পারবে সো প্লিজ জয়েন করো, কারণ 30 নম্বর এপিসোডও কমপ্লিট হবে, 10,000 কমপ্লিটও হয়েছে। আমার যেমন হিসেব যা ছিল সেরকমই হয়েছে, যে 30 নম্বর এপিসোড এবং 10K কমপ্লিট। তো এইটার একটা স্পেশাল লাইভ তো বানতে হয় বস। আর কালকে মা বাড়ি থাকছে না, অ্যাকচুয়ালি মা তো যাচ্ছে কচুয়া, বললামই তোমাদের। তো সেটা একটু খারাপ লাগছে, মা থাকলে বেশি মজা হতো লাইভে, বাট ঠিক আছে, আমি আসছি কালকে। আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করছি ভালো লেগেছে। আমি ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আজকে এটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। আর কালকে ঠিক 6টার সময় লাইভে আসতে কিন্তু ভুলো না। মানে আজকে সরি আজকে ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভে আসতে কিন্তু ভুলো না। ওকে, টাটা, গুড বাই।